আসসালামু আলাইকুম গাইস, আমি উর্মি আবারও চলে এসেছি। কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের পুদিনার বাস্কেটটি। প্রচুর পরিমাণে পুদিনা ধরে। তো পুদিনা পাতা অনেকেরই আছে যে মরে যায়। পুদিনা পাতাতে আসলে প্রচুর পানি দিতে হয়। দিনে 2 বেলা পানি একদম অবশ্যই দিতে হবে পুদিনা গাছে, তা না হলে পাতাগুলো শুকিয়ে যাবে। তো পুদিনার পাতা দিয়ে আমি আজকে একটি বড়া করব। আমরা অনেকেই মাছের ডিম, রুই মাছের ডিম, ইলিশ মাছের ডিমটা ছাড়া অন্য কোনো মাছের ডিম আমরা তেমন একটা খেতে পছন্দ করি না। এর জন্য আজকে আমি রুই মাছের ডিমকে বড়া করে তারপর পরিবেশন করব। তো সেই বড়াতে আমি পুদিনা পাতা দিব, ধনে পাতা দেওয়া যায়, যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন। পুদিনাও দেয় অনেকে, ধনে পাতাও দেয়। তো আমার গাছে যেহেতু প্রচুর পরিমাণে পুদিনা পাতা রয়েছে, আমি আজকের বড়াটাতে পুদিনা পাতাই মিক্সড করব। তো আমি পুদিনা নিয়ে নিয়েছি, এই পুদিনা থেকে অর্ধেকটা আমি সেই বড়াতে মিক্সড করব। আর গাছে আরও অনেক পুদিনা রয়েছে, এগুলো আমি এই গরমের দিনে মিন্ট তৈরি করার জন্য রেখে দিলাম। অর্ধেক পুদিনা পাতা কুচি করে নিয়েছি এবং রুই মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, পুদিনা পাতা কুচি, আদা রসুন বাটা, পরিমাণ মতো গরম মশলার গুঁড়া বা বাটা যেটাই আপনারা দেন পরিমাণ মতো নিয়ে নেবেন। এবং আপনার বাচ্চা কি পরিমাণ ঝাল খায় বা আপনার পরিবারের লোকজন বেশি ঝাল খায় না কম ঝাল খায় সেটা মাথায় রেখে আপনি মরিচের গুঁড়ো মিক্সড করবেন। কাঁচা মরিচ কুচিও কিছু দিয়ে দিবেন। এবং আমি হলুদ নিয়েছি আধা চা চামচ, জিরা আধা চা চামচ নিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো মিক্সড করতে পারেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো সাথে একটু ময়দা দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে এটা এমনিতেও গরম গরম পরিবেশন করতে পারেন, অথবা আপনারা ভাতের সাথেও এটা খেতে পারেন। আমার আজকের এই রেসিপিটা তৈরি করা সার্থক হয়েছে, কারণ আমার বাচ্চার কাছে এটা ভীষণ ভালো লেগেছে। আপনার পরিবারের সদস্যদের সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।